স্মাইল লাইক কিডস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। এক লোক তার স্ত্রীর কাছে কসম করে বলল, যদি তোমার সাথে আমি আগে কথা বলি তবে তুমি তালাক। স্ত্রীও অভিমান করে কসম করল, যদি আমি আগে কথা বলি তবে আমার অমুক গোলাম আজাদ। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়, কেউ কারো সাথে কথা বলে না, ফলে সংসার অচল। স্বামী আগে কথা বললে স্ত্রী তালাক হয়ে যায়। সুতরাং সংসারকে রক্ষা করতে স্বামী ভীষণ চিন্তায় পড়ে গেল। অপরদিকে স্ত্রী আগে কথা বললে তার মূল্যবান গোলামটি আজাদ হয়ে যাবে, সুতরাং সেও গোলাম হারাতে রাজি নয়। লোকটি কসম করার জন্যে আফসোস করতে লাগলো এবং পেরেশান হয়ে আলেমদের কাছে গেল, কিভাবে স্ত্রীর সাথে কথাও বলা যায় এবং তালাকও না হয়। সকল আলেমগণ এক বাক্যে বলে দিলেন, স্ত্রীর সাথে কথা বললে তালাক হওয়া ছাড়া কোনো উপায় নেই। আবার স্ত্রী আগে কথা বললে গোলাম আজাদ হওয়া ছাড়া কোনো পথ নেই। সুতরাং হয় স্ত্রীর তালাক, না হয় গোলাম আজাদ। এ দুই পথ ছাড়া আর কোনো পথ নেই। আলেমদের এ ধরনের বক্তব্য শুনে লোকটির পেরেশানি আরও বেড়ে গেল। অবশেষে তার মনে পড়ে গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ লোকটির সকল কথা শুনে বললেন, যাও, তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলো, কোনো ভয় নেই, তোমার স্ত্রী তালাক হবে না। এ কথা শুনে সকল আলেম বলতে লাগলেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে আমরা সর্বোচ্চ জ্ঞানী বলে জানতাম, অথচ তিনি এ নীতি জ্ঞানহীন ফতোয়া দিলেন কিভাবে? তালাকের কর্ম হওয়ার পরও কিভাবে তালাক হয় না? আলেমগণ অবশেষে তার কাছে এসে এরূপ ফতোয়ার কারণ জিজ্ঞেস করলেন। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ জবাব দিলেন, স্বামীর কসম খাওয়ার পরপরই স্ত্রী স্বামীকে সম্বোধন করে কসম খাওয়াতে স্ত্রীর কথা বলা হয়ে গেছে। সুতরাং এখন স্বামী কথা বললে স্ত্রীর পরে কথা বলা হবে, সুতরাং তালাক হবে না। স্বামী এখন কথা বলার পর স্ত্রীর কথা বলাতে তাতে স্ত্রীরও গোলাম আজাদ হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এর জ্ঞানের এ গভীরতায় সবাই মুগ্ধ হলেন। তাদের আর কোনো কথা শোনা গেল না। ঘটনাটি উল্লেখ আছে আল এফাজাতুল ইয়ৌমিয়াহ খণ্ড 4 পৃষ্ঠা 235-এ। চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল বাটনে প্রেস করে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।